আমাদেরকে যতদিন বাঁচবো হুজুরের সুন্নতে জিন্দেগি গড়তে হবে, হুজুরের আখলাক নিজের জীবনে আনতে হবে, হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরের প্যার ভালোবাসা হৃদয়ে রাখতে হবে, হুজুর যেভাবে আমাদেরকে চলতে বলেছে ওইভাবে চলতে হবে, হুজুর যেটা ছাড়তে বলেছে ছেড়ে দিতে হবে। এই আকীদায় যদি নিয়ে আমরা কবরে যেতে পারি, অবশ্যই আমাদের জন্য কবর বেহেশতের একটা বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন কয়েক ধরনের কবর হবে, কবরে ফেরেশতা আসবে, সওয়াল জবাবও হবে না, এমনও ভিআইপি আল্লাহর বান্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একদল বান্দার মাথার দিক দিয়ে ফেরেশতা আসবে কিন্তু কবরে ঢুকতে পারবে না। কেন? মাথার দিকে একজন যুবক দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে আল্লাহর বান্দা আপনাকে মাথার দিক দিয়ে ঢুকতে দেব না, কেননা দুনিয়ার জমিনে আমাকে বড় মহব্বত করেছে, দুনিয়ার জমিনে আমাকে বড় প্যার করেছে, ভালোবেসেছে। কি বর্ষা, কি গরম, কি ঠান্ডা, কোন সময় আমার প্রেমে কিন্তু এ গাফলতি করেনি, আমাকে প্যার করে গেছে। মুর্দা বান্দা বান্দি তার দিকে তাকিয়ে থাকবে, এটা কে আমার প্রেমের কথা বলে। ফেরেশতা মাথার দিক দিয়ে ঢুকতে পারবে না, ঘুরে ডান দিকে আসবে, ডান দিকে দেখবে আবার সুন্দর চেহারা কৃত একটা যুবক দাঁড়িয়ে গেছে। বান্দা তখনও তাকে কোনোদিন দেখেনি, ওই মুর্দা বান্দা বান্দি তাকিয়ে দেখবে, তখন এই সেম কথা বলতে লাগবে, এ আল্লাহ পাকের ফেরেশতা রে, একে কবরে ডান দিক দিয়ে যেতে দেব না, কেননা দুনিয়া জমিনে আমাকে বড় মহব্বত করতো, প্যার করতো, ভালোবাসতো, কোনো দিনের জন্য আমার প্রেমের গাফলতি করেনি, আমাকে গুরুত্ব সহকারে খেয়াল রাখতো। আমি আজ এই কবরের জমিনে সবাই একে ছেড়ে দিয়েছে, আমি একে ছাড়তে পারি না, আল্লাহর জান্নাত পর্যন্ত এর সাথে থেকে আমি একে নিয়ে যাব। এই সময় ফেরেশতা বাদিকে আসবে, সেম আর একটা যুবক দেখবে, সেও সেম কথা বলবে, ওখান থেকেও ফেরেশতা ঢুকতে পারবে না। ওই সময় পায়ের দিক দিয়ে ফেরেশতা আসবে, পায়ের দিকেও দেখবে একটা সুন্দর আকৃতি যুবক দাঁড়িয়ে গেছে, একই কথা বলবে। এই চার যুবক একটাই কথা বলবে, এই বান্দা বান্দি দুনিয়ায় আমাদেরকে প্যার করেছিল, আমাদের মহব্বতে কোনো গাফলতি করেনি, কঞ্জুসি করেনি, আমাদেরকে খেয়াল রেখেছিল। আজ কবরের বাপ মা স্ত্রী পরিবার আত্মীয় স্বজন মুসল্লি সবাই ছেড়ে দিয়ে চলে গেছে, আমরা এদের ছাড়বো না, পাহারা দিয়ে 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 আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাব। এই চারজনকে বাপের সন্তান নাকি? কি গো বলবেন তো, বাপের ছেলেরা কবরে যায়? হ্যাঁ, ও তো কোন রকম দিয়ে এসে জমি জায়গা নিয়ে ঘর বাড়িলে মারপিট করে, এটা আমার, এটা আমার, এটা আমার। আর বাপ যদি একটু পদওয়ালা হয় তো আরো মারপিট হবে। কথা বুঝে আসছে না? না পদের লোক, বড় লোক, ওতে এখন আরো ঝগড়া শুরু হয়ে যাবে। এটা কে? চারজন। মাথার দিকে যে যুবকটা ছিল, ওই যুবককে তখন বান্দা জিজ্ঞাসা করবে, মুর্দা জিজ্ঞাসা করবে, কে আপনি? দুনিয়ায় তো কখনো দেখিনি। ওই সময় যুবক বলবে, আপনি নিশ্চিন্তায় থাকেন, আমি হলাম আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ। কি বর্ষা, কি গরম, কি শীত, আপনি কখনো ফজর ছাড়েননি, জোহরও ছাড়েননি, বর্ষার পানির জন্য গাফলতিও করেননি, আমাকে আপনি প্যার করে আদায় করেছেন। ওই 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ সুন্দর আকৃতির যুবক তৈরি করে দেবে, ওই কবরে বান্দা বান্দির মাথার গোড়ায় দাঁড়িয়ে থাকবে। আমরা সেই নামাজকে ভালোবাসি, প্যার করো, নামাজকে মহব্বত করো। ডান দিকে থাকবে 1 মাহ রোজা, 1 মাহ রোজা যে রেখেছেন, ওই রোজার ফজিলত আল্লাহ নেকি যে হবে, সুন্দর আকৃতিতে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন। ওই যুবক তাকে পাহারা দিতে থাকবে, এইভাবে চতুর্দিকে ঘিরে আল্লাহর বান্দাকে ওই সময় জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত থাকবে। এই বান্দার কবরে ফেরেশতা আসবে, সওয়াল জবাব করতে পারবে না।
ফেরেশতা আল্লাহ নবী বলেন আর এক ধরনের কবর হবে, যে কবরেতে দেখা যাবে ফেরেশতা আসবে, জবাব জিজ্ঞাসা করবে, জবাব ঠিক দেওয়ার জন্য আল্লাহর জান্নাতি এমন করে মতির হার পরিয়ে দেওয়া হবে। এই হলো কবরের অবস্থা। আর একটা কবর কেমন হবে? আল্লাহ নবী বললেন জাহান্নামের একটা গর্ত হবে। বলুন নাউজুবিল্লাহ। 99টা সাপ থাকবে, এক একটা সাপের দুটো করে মুখ থাকবে। ওই সাপ যদি নিঃশ্বাস জমিনের উপরে ফেলে, এই জমিনের গাছপালা একটাও বাঁচবে না, এত তার নিঃশ্বাসের তাপ ওই সাপকে নিয়ে থাকতে হবে। কখনো ভেবে দেখেছেন এক্ষুনি মারা গেলে কালকেই তো কবরে দিয়ে দেবে? কি করলাম কবরের জন্য, কি তৈরি হলাম? আল্লাহর কোরআন বলছে তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি করে ভাবা, বেশি বেশি করে চিন্তা করা, পরকালে আমার কি হবে। আমরা তৈরি হতে পেরেছি? আমরা দুনিয়া 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 করতে করতে সব হারিয়ে ফেললাম, সব ভুলে যেতে লাগলাম। এত ভুলে গেছি যে আজকে আমার হুজুরকে নিয়েও শান মর্যাদা নিয়ে খাটো করা হচ্ছে জমিনের উপরে। আমাদের হুঁশই নাই, আমাদের হুঁশই নাই। মনে রাখবেন আল্লাহ ছাড় দিয়েছে, কাউকে ছেড়ে দেয়নি, যেতে হবে। তবে হ্যাঁ, ঈমান নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, সে যত বড়ই যদি গুনাহগার হোক না কেন, একদিন না একদিন, একদিন না একদিন, একদিন না একদিন সওয়াব যেতে 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 আল্লাহ পাকের রহমতে তার কবরে আযাব মাফও হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মানেন তো নাকি? দাদা হুজুরের যখন অনুসারী তো তার মানে তো মানে। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা সবরে সানি করে। এই মোবাইলে আলো জ্বলছে, বোকা খুদে গেলে এমন ভাবে ফটো তুলছে, আলো জ্বলছে কেন? এরা সবরে সানি, দোয়া খায়ের, কবর জিয়ারত, খেতে বসবো সেখানেও মোবাইল নিয়ে ব্যস্ত। এদের জ্বালায় খাওয়াও যায় না। একটু যে জান খুলে খাবো, ওই ফটো যদি বেরিয়ে হয়ে যাবে, দেখেছি হুজুর কি খাওয়া খাচ্ছে। কি জ্বালার মধ্যে পড়ে গেছে। ফেমাস হওয়া, ফেমাস হওয়া, ফেমাস বেশি ভাবা ভালো নয়। হ্যাঁ, বাইরে যে কোনো জায়গায় যাবো সেখানেও শান্তি নেই। এয়ারপোর্টেও ধরে টানাটানি করছে, প্লেনে উঠে ধরে টানাটানি করছে, একটা সেলফি হয়ে যাক। আমি না, হবে না। আজ তুমি আমার সঙ্গে তুলবে, কালকে কোথা কি ঘটনা ঘটিয়ে ফেলবে, লাও লাস্টে এই ফটো নিয়ে তখন বলে আই দেখো তোমার সাথে ছিল। এই জলসা করছি, তুলছে, কে ডায়ে মায়ে বসে যে কত জায়গায় বসছে, আমি কি করতে পারি? কথা ঠিক না? পার্সোনাল ফটো দেওয়া যাবে, অসুবিধা আছে। আমি বহুত বুঝে বুঝে পা ফেলি, বাপ চেষ্টা করি, আল্লাহ হিফাজত করুক। কেন দুশ্মন কম নাকি? বন্ধু যেমন আছে দুশ্মনও আছে, আছে না? না। আর এই দুশ্মনের কারণ একটাই, হুজুরের পক্ষে। তাই হুজুরের পক্ষে আমরা আছি, তাই কথা বুঝে আসছে। হুজুর যা দিয়েছে তাই নিতে হবে। ইহুদি খ্রিস্টানরা কি করেছে? কিছু নিয়েছে, কিছু ছেড়ে দিয়েছে। আমরা যদি ওটা করি তো হবে না। আমার হুজুর যা দিয়েছে তাই নিতে হবে, যার ছেড়ে তা বলেছে তাই ছাড়তে হবে। তো যাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। সবরে সানি দুয়ার মাহফিলেই যে করা হচ্ছে, এই যে করা হচ্ছে, এখানে শুধু ইমাম সাহেবের দোয়া চাওয়া আজকে হবে তা নয়, খাস উনাকে লক্ষ্য করে। কিন্তু আজকে পৃথিবীর প্রত্যেকটা ইমানদার নরনারীর কবরে সওয়াব যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা আমার দাদু, আপনার দাদু, আপনার নানা, আমার নানা, আত্মীয় স্বজন যারাই গেছে, যদি ঈমান নিয়ে যায় আজকে সব সওয়াব পাবে, সবাই লাভবান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রায় সময় আমরা বলি, এবং সমস্ত ওলামা হযরতরা প্রায় বলে আসে, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। ঈমানটা কি? রাসূলের মহব্বত ও আদবের নাম হলো ঈমান। এ নওজওয়ান তরুণেরা, কখনো পরে আসলেও বিষয় আলোচনা হবে। আজ এই বিষয়টা আলোচনা আল্লাহ পাক জানিয়ে দিলেন কবরের জমিনে
তোমাদের যখন কোনো সাবরে সানি দোয়ার মাহফিল হবে, এখনো আল্লাহ হাওয়াতে বাতাসেতে উড়িয়ে দেয় না, এখনোকে জমা করে রহমতের ফারিস্তা দ্বারা জান্নাতি খাঞ্চা করে সাজিয়ে ওই সময় মুর্দা বান্দা বান্দীদের রুহে রুহে সওয়াবকে বকশিয়ে দেয়। মনে রাখবেন, আবার বলি, ঈমানদার যদি হয় তবে সওয়াব পাবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মুসলমান শুধু নাম দাবি করলে হয় না, তার অন্তরে রাসূলের মুহাব্বত ভালোবাসা কতটা আছে এটাই হলো মেন ব্যাপার। যদিও সে গুনাহ করে ফেলে, নামাজ কাজা করে ফেলেছে, দুনিয়াদারি চলতে গিয়ে ব্যবসায় কিছু ভুল হয়ে গেছে, দুনিয়াদারিতে হজ ফরজ হয়েছিল মিস হয়ে গেছে, বা আরো অনেক কিছু দুনিয়াদারি করতে গিয়ে ভুল হয়ে গেছে, আল্লাহ পাক এই গুনার কিন্তু মাফ রেখেছে, বেঈমানের কিন্তু কোনো মাফ আল্লাহ রাখে রে। এ যুবকেরা, যখন আমি আপনি সব রেসানি করব, আল্লাহ নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখনো মুর্দাদের কি কাজে লাগবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারে, শুধু মুর্দাদের নয়, উভয়ের কাজে লাগবে। আমরা যে করছি আমাদেরও ফায়দা আছে এতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি একটু খুলে বলেন আমাদের বড় উপকার হয়। আল্লাহ নবী বললেন, বাবা, তোমরা যখন মুর্দাদের জন্য কোরআন খতম করবে, মুর্দাদের জন্য সাবরে সানি করবে, মুর্দাদের জন্য দোয়ার মাহফিল করবে, মুর্দাদের জন্য এতিম গরিব মিসকিনদের পরনা কাপড় দেবে, খাবে, মুর্দাদের জন্য নামাজি মুসল্লিকে খাবে, মুর্দাদের সাবরে সানি উদ্দেশ্য করে এলাকার আল্লাহ বান্দা বান্দীদেরকে খানা খাওয়াবে, এই সব কিছুর যে নেকিটা হবে, এই সব কাজগুলো ভালো কাজের যে নেকি হবে, এই নেকিগুলো আমার আল্লাহ ফারিস্তা দ্বারা জান্নাতি খাঞ্জা করে মুর্দাদের রুহে 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 বকশে দেবে। যদি মুর্দার কবরে আযাব হয়ে থাকে, এই সওয়াব যেতে 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 একদিন আযাবকে আল্লাহ মাফ করে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। এই বিষয়ে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রওয়ায়াত আছে, এক আল্লাহ পাকের বান্দি, তার একটা যুবতী কন্যা মারা গিয়েছিল। ওই মাটা হাসান বসরি আল্লাহর ওলির দরবারে গেলে সে বলতে লাগলেন, হুজুর, আমার একটা যুবতী মারা গেছে, এমন কি ইসলামে কোনো বিধান আছে আমি ওই যুবতী কি হালে আছে দেখতে পাবো? আল্লাহ পাকের ওলি বান্দা এমন সময় একটা সবক শিখিয়ে দিলে, তাহাজ্জুদের নামাজ আদায় করে সবকটা আমল করবে। আল্লাহ পাকের বান্দি ওই মাটা কন্যাটা কি হালে আছে দেখার জন্য ওই সবকটা আমল করতে লাগলো। এত দরদ মায়া দিয়ে আমল করেছিল, ওই তাহাজ্জুদের নামাজ পড়ে আমল করে যখন ঘুমিয়েছে, ওই মা দেখতে লেগেছে তার যুবতী কন্যাটা জাহান্নামের মধ্যে বিভৎস কালো লেবাসে আযাবের মধ্যে রয়েছে। মায়ের দিলটা বড় ঘাবড়ে গেল, ঘুমটা ভেঙে গেল, কাঁদতে লাগলো। তাহাজ্জুদ মন করে ফজরের ওয়াক্ত এসে গেল, নামাজটা আদায় করে নিয়ে আল্লাহর ওলি হাসান বসরি দরবারে চলে গেল। আল্লাহর ওলি হাসান বসরিকে শোনালো। আল্লাহর ওলির মনটা খারাপ হয়ে গেল। পরের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ওলি যখন ঘুমালেন, আল্লাহর ওলি খবে দেখতে লেগেছে, এমন সময় আমি জান্নাত যেন ঘুরে বেড়াতে লেগেছি, আর জান্নাতে একটা সোনা সিংহাসনের উপরে আল্লাহ পাকের একটা বান্দি বসে আছে, যার শরীর থেকে নূর চমকাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি হাসান বসরি জিজ্ঞাসা করে, মা, কি আমল করেছো যার বিনিময়ে জান্নাতের এই মাকামটা পেয়েছো? ওই মহিলা বলে, হুজুর, আমাকে কি চিনতে পারছেন না? আমি হলাম সেই মহিলার কন্যা যে মা আপনার কাছে দোয়া শিখতে গিয়েছিল। আল্লাহর ওলি খবের মধ্যে কথা কয়, মারে, তোমার মা বলেছিল তুমি নাকি আযাবের মধ্যে রয়েছো। শুনছেন তো? মাইকে বুঝতে পারছেন? ইমানলে মোর বাপ, ইমানলে মোর, যদিও ভুল হয়ে যায়, ইমানলে মোর। কথা বুঝে আসছে? আল্লাহর ওলি যখন জিজ্ঞাসা করলেন, মা,
তোমার মা তো বলল তুমি আযাবে জাহান্নামের মধ্যে রয়েছো, কি ব্যাপার, এই পরিবর্তন কেন? ওই কোন মহিলা বললেন, হুজুর আমার মা যেটা দেখেছে ওটাও সত্য, আপনি যেটা দেখছেন এটাও সত্য। তাহলে একদিনে এত পরিবর্তন কি করে হলো? আল্লাহর ওলিকে ওই মহিলাটা বলল, এমন করে আমরা যে গোরস্থানে রয়েছি, মন দিয়ে শোনেন, আমাদের এলাকায় কবরস্থান আছে। ওই গোরস্থানের পাশ দিয়ে আল্লাহর একটা বান্দা যাচ্ছিল, সে কবর থেকে গোরস্থান থেকে দাঁড়িয়ে গিয়ে একবার দরুদ শরীফ পড়েছে। কবার? একবার দরুদ শরীফ পড়েছে। পড়ে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে মোনাজাতে বলেছে, আল্লাহ এই দরুদের সওয়াব কবরবাসী রুহে রুহে বকশে দিলাম। আল্লাহ পাক আওয়াজ দিয়ে দেয়, ফেরেশতারে আমার হাবিবের দরুদের বরকতে যাদের কবরে আযাব হচ্ছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। তাহলে আজ আমরা সব রেশানি কেন করি? দুনিয়ায় চলতে গেলে মানুষ মাত্র ভুল হয়ে যায়। আমি মনে করি আপনাদের সবার থেকে বড় পাপী আমি, কিন্তু তথাপিও খোদার রহমতের আশায় আছি, কেননা দিলে মোহাম্মদ রসুলকে ভালোবাসি। এই সব রেশানি দরকার। তাই আজ আপনারা ইমাম সাহেবের জন্য করছেন, এটা মুসল্লিদের একটা হক আদায় করছেন। ভালো যে মানুষটা দীর্ঘদিন আমাদের ঘরে নিয়ে আল্লাহর বড় ইবাদত, আফজাল ইবাদত আদায় করে আজকে তিনি চলে গেছে, আমরা ভুলে যাই কি করে? সবরেসানি করা দরকার। মানুষ মাত্র জিন্দেগিতে ভুল হয়ে যায়, খাতা হয়ে যায়। আর যদি কারো ভুল নাও থাকে, ধরুন ভুল, খাজা হুজুরের জন্য তো দোয়া হয়, ইসালে সব হয় না, হয় না? খাজা হুজুরের তো কোনো ভুল নেই, তার জন্য কেন দোয়া হয়? মনে হয় খাজা হুজুর কবর আযাব হচ্ছে মনে হচ্ছে নাকি? নাউযুবিল্লাহ, ঈমান চলে যাবে এরকম ধারণা করলে। তাহলে করেন কেন? যাদের কবরে আযাব হয় না, আল্লাহ নবী বললেন তাদের জন্য যদি দোয়া করা হয় তাদের মাকামকে আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত কি ভাবছেন এক লেভেল নাকি? সব এক ক্যাটাগরি নাকি? না, মাকাম আছে জান্নাতে, মাকাম আছে, ধাপ আছে, সম্মানের জায়গা আছে। আরে দুনিয়ায় যদি আমরা মাকাম ঠিক করতে পারি, এই চেয়ারটা এনার, এই চেয়ারটা এনার, এই চেয়ারটা এনার, এই ভিআইপি আরো বড় ভিআইপি, আরো বড় ভিআইপি, কি আমরা করি না? করি না? তাহলে আমার আল্লাহ তার বন্ধুদের জন্য মাকাম রেখেছে না রাখে না? খাজা হুজুরের মাকাম অনেক বড়, ইনশাল্লাহ আমরাও জান্নাতে যাব। বলুন ইনশাল্লাহ। খাজা হুজুর যে জায়গায় থাকবে ওই জায়গায় তো আমাদের মাকাম হবে না, তবে দেখা হবে, জুম্মার দিন দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জুম্মার দিনে একটা বাজার বসবে জান্নাতে, ও বিষয় আলোচনা করলে অন্যদিকে চলে যেতে হবে। জুম্মার দিনে প্রতি জুম্মায় একটা বাজার বসবে জান্নাতে। কথা বলছে, এটা কেমন জান্নাতি বাজার? সেখানে মানুষ তার যা খুশি নেবে, কোনো অর্থ দিতে লাগবে না। কথা বুঝে আসছে? এবং জুম্মার দিন স্পেশাল আল্লাহর পক্ষ থেকে খাস খানা খাবার দাওয়াত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবটাই তো আল্লাহর, ওই দিন স্পেশাল, সবাই জড়ো হবে সেখানে। নবীরা থাকবে, আম্বিয়ারা থাকবে, সিদ্দিকরা থাকবে, আমার দাদা হুজুরও থাকবে। বলুন সুবহানাল্লাহ। সন্দেহ হচ্ছে নাকি দাদা হুজুর জান্নাতে? যার এদিকে হয় বাবা তুই বাদ দে, আমার সন্দেহ নেই। কেন? আল্লাহ যাকে মুজাদ্দেদ করেছে সে যদি জাহান্নামী হবে তো মুজাদ্দেদ করলো কেন? আল্লাহ নির্বাচন কখনো ভুল হয়? আমাদের ভুল হতে পারে। একে ভালো মনে করে দান করিয়েছি, ভোট দিয়েছি, সাপোর্ট করেছি, এ বড় চোরও বেরোতে পারে, সেটা আমাদের ভুল হতে পারে। কিন্তু আল্লাহ যাকে সিলেক্টেড করে তার কি ভুল হতে কখনোই পারে না। এটা তো আমাদের কমন জ্ঞান। তো যাক, আসেন, এবং আমরাও যতজন বসে আছি আমরা সবাই নিজেদের ঘরে জাহান্নামী মনে করি না, জান্নাতি। জোরে বলুন। কেন? আমরা নিজে থেকে জানি আমরা ইমানদার, আর ইমানদারের জন্যই জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কটা ক্যাটাগরি আছে ভাই, ক্যাটাগরি আছে, সব এক লেভেলে হবে না। তো যাক, ওইদিকে বলতে গেলে অনেক অন্যদিকে চলে যাব, এদিকে হু করে আবার সময় চলে যাচ্ছে। কেন? যা অন্ধকার হয়ে এসছে, আমি যদি বারবার ঘড়ি দেখছি সন্ধ্যা হয়ে গেল নাকি। কেন? মাগরিবের সময়, অন্য ওয়াক্ত হলেও তবু আজান দিবার পর নামাজ দেরি করে হয়। মাগরিবে যে হবে না তা নয়, মাগরিবে অফ থাকে, কিন্তু মাগরিবে আজানের সাথে সাথেই জামাত, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমরা করে আসছি, হানাফি মাযহাবে আমরা করে আসছি। তো যাক, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এটাই। কি কথা বলছিলাম? জান্নাত পর্যন্ত গেলাম, কি কথা বলতে গিয়ে
নানান দিকে সব টেনশন চিন্তা, নানান রকম কাজে জড়িয়ে আছি। তামার আল্লাহ এই সওয়াব তাদের কবরে বক্সাতে থাকে, যদি কারো আযাব না হয়ে থাকে, এটা বলতে ওই দিক গেলাম, মাকাম আল্লাহ তিনার বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা ঈদ বকরা ঈদে দেখবেন ধনী লোকরা তারা ভালো ভালো সেমুই রান্না করে, লাচ্ছা রান্না, আল্লাহ অনেক অর্থ দিয়েছে। আর গরিবরা ওই চুলোতেই করে, ধোঁয়া টোয়ার গন্ধ হয়ে যায়। তারপরেও অনেক গরিব দেখবেন বড় লোককে দেয়, দেয় না? দেয় না? পাশে প্রতিবেশী বড় লোককে দেয়। কেন? ও বড় চালাক, ও বড় চালাক, যে আমি দিলে স্বাভাবিক বড় লোক বলবে আরে ও গরিবে আমায় দিচ্ছে, আমি দেবো নি, মানে ও তখন কি দেবে? ভিআইপিটা দেবে, তখন আমার কপালে ভালোটাই জুটবে, ঠিক না? তো যাই হোক, তা আল্লাহর ওলিদের সাথে বুঝাবার জন্য বলছি, ওলিদের জন্য দোয়া করবো, আল্লাহ খাজা হুজুরের রূহ পাকে সওয়াব পৌঁছে দেন। তো খাজা হুজুর তিনার তো সওয়াবের আলহামদুলিল্লাহ, তিনি কাজ গুছিয়ে গেছেন। কাজ গুছিয়েছে না গুছাই নেই? আমি যখন দেবো হুজুরকে, কিন্তু আমার দরকার, আমি গরিব, আমি বড় দুর্বল, তখন খাজা হুজুর ওখান থেকে আমার জন্য দোয়া চাইবে, আল্লাহ ও আমাকে ভালোবেসেছে, আমি দোয়া চাইছি আল্লাহ দুনিয়া আখিরাত ভালো করেন, তখন ভালোটা আমি পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওলিয়া উলিয়াদের জন্য দোয়া করতে হয়, তাদের মাকাম আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি হুজুরের কথা থেকে আমরা যেটা বুঝলাম, যে কবরে একবার দরুদ পড়ার ওসিলাতেও আল্লাহ কবরের আযাবকে মাফ করে দিয়েছেন। তাই আমাদেরও চেষ্টা করা দরকার। জুম্মার দিন আল্লাহ নবী বলেছেন, মান যারা কবর আবাওয়াইহি আওহামা ফি কুল্লি জুমআতিন গফরাল্লাহু ওয়া কুতিবা বাররা। জুম্মার দিনে বাপ মা উভয় যদি চলে যায়, উভয়ের বা একজন চলে যায়, একজনের কবরকে জিয়ারত করার কথা বলেছে হুজুর। আমার নবী বলেছেন যে জিয়ারত করবে, আল্লাহ তার কপালে লিখে দেবে এ বাপ মার খেদমতগার ছেলে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সহজ দেখুন, কত সহজ দেখুন। অতএব যাদের আব্বা আম্মা চলে গেছে, জুম্মার দিনে জিয়ারত করবেন। কি করবেন? কবরের কাছে যাবেন, কবরের দিকে মুখ করে, কবরের দিকে পিঠ করে না। জিয়ারত দর্শন করা, দেখা করতে যাওয়া, কথা বুঝে আসছে? তা দেখা মানুষের সঙ্গে পিঠ দেখে করা হয় না, বলবে বিয়াদব, ঠিক বলবে না? অভদ্র বলবে, ঠিক না? তো তা না, কবরের দিকে মুখ করে সূরা ফাতিহা পড়বেন, দরুদ শরীফ পড়বেন, ইখলাস শরীফ পড়বেন, হাত উঠাবেন আল্লাহর কাছে, আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবেন, আল্লাহ এটা আমার আব্বা, এটা আমার দাদুর কবর, এটা মায়ের কবর, নানার কবর, নানির কবর, মালিক জানি না দুনিয়ায় চলতে গিয়ে যদি কিছু ভুল করে ফেলে, এই দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ যা কিছু বললাম, এর সওয়াব বক্সে দিলাম, আল্লাহ আপনি মাফ করে দেন। আপনি বড় দয়ালু, বড় গফুর গফার, আল্লাহ আপনার দয়া শেষ নেই। বান্দা ভুল যদি করে ফেলে মাফ করে দেন। এই সওয়াব যখনই যাবেন, এগুলো বৃথা যায় না। রাসূল বলছেন প্রত্যেক মুর্দাদের রুহে রুহে আল্লাহ পৌঁছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত কি? শর্ত কি? ঈমান। ঈমান যদি না থাকে বাপ বেশি হবে না। এই সওয়াব যাবে। যদি কারো কবরে আযাব হয়ে থাকে, এই সওয়াব যেতে 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 মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এই মুর্দারা বলবে, আল্লাহ এই সওয়াব কোথা থেকে আসছে? আমার আল্লাহ বলবেন, তোমার সন্তানেরা, তোমার প্রতিবেশীরা, তোমার আত্মীয় স্বজনেরা। আজকে যখন এই যে দোয়া হচ্ছে, ইমাম সাহেবের রূহ পাকে যখন পৌঁছানো হবে, ইমাম সাহেব তখন জিজ্ঞেস করবেন, আল্লাহ যে সওয়াব কোথা থেকে আসছে? আরে তোমার মুসল্লিরা, তোমার প্রতিবেশীরা, তুমি যাদেরকে ইক্তেদা করে, তোমাকে ইক্তেদা করে যারা নামাজ আদায় করতো, সেই মহল্লার মানুষরা আজকে তোমার জন্য দোয়া চেয়েছে। তো মুর্দাদের রূহ খুশি হয়ে যায়। খুশি হয়ে যাওয়ার পর তখন তারা দোয়া করতে থাকে, আল্লাহ আমরা কি করব? আল্লাহ বলবে, তোমরাও দোয়া করো, তারাও দোয়া করে, তাদের রুহানি দোয়াটা আল্লাহ আমাদের নসিবে মিলাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে এই রাস্তা খোলা আছে। যদি আমরা চলে যাওয়ার পর তার উত্তরসূরি, তার প্রতিবেশী তাদের জন্য দোয়া করে, এটা কবরে যায়। যদি সদকায়ে জারিয়া কিছু করে যায়, সেটা কবরে যায়। যদি কেউ একটা গাছ লাগিয়ে গেছে, ফলের গাছ, কথা বোঝা আসছে, বা এই গাছটা কেউ লাগিয়েছে, এর তলায় একজন পথিক এসে গরমের সময় বসে ছায়াতে বসলো, বসে আলহামদুলিল্লাহ বললো, কথা বোঝা আসছে, এই যে গাছটা যে লাগিয়েছে তারও একটা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গাছ তসবিহ পড়বে, এর একটা নেকি পাবে। কোন ফলের গাছ লেগেছে, মানুষও খাবে, পাখি পক্ষী খাবে, তার একটা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কল লাগিয়ে দিয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু কলের পানি উঠতেইছে, মানুষজন খাচ্ছে, ওর একটা নেকি কবরে ওই বান্দা পেতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মসজিদ তৈরি করেছে, তে একটা ইটও যদি কারো থাকে, হয়তো সেম একটা ইট দিয়েছে,
কি এক বস্তা সিমেন্ট দিয়েছিল, ও বেচারি চলে গেছে। যুগ যুগ ধরে এই মসজিদে নামাজ হতেই থাকবে, আজান হতেই থাকবে, কবরে সওয়াব যেতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা বানিয়েছে, তার সওয়াব যেতে থাকবে। এটাকে বলা হয় আল্লাহর রাহে কি বলে সদকায়ে জারিয়া। এই কাজ করে গেছে, তার যাবে। কিন্তু সব কিছু শেষে আবার একবার বলে যাচ্ছি, ঈমান যদি থাকে, ঈমান যদি না থাকে, হাজারটা মসজিদ বানিয়ে, হাজারটা মাদ্রাসা বানিয়ে কিছু লাভ হবে না। আল্লাহ আমার ঈমান হেফাজত করেন, আমাদের ঈমান হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। ঈমান কি? আকীদা, বিশ্বাস, হুজুরের কদমের সঙ্গে সম্পর্ক জোড়া। কিসের? হুজুরের আদব আর প্রেমে যেন কোনো ঘাটতি না হয়।